সমাপনী রজনীতে আমাদের তাফসীর কোরআন মাহফিল ইনশাআল্লাহ এখনই আরম্ভ হয়ে যাবে। তাই যারা মাইকের আওয়াজ শুনতেছেন দয়া করে মাহফিলে তশরিফ আনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত এলাকাবাসী, আজকে সমাপনী রজনীতে তাফসীর কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন আল মারকাজুত তালিমুল ইসলামী পৃষ্ঠপোষক জামিয়া ইসলামিয়া লন্ডন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল উস্তাদুল মুহাদ্দিসিন সদ্দে উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা শায়েখ মোহাম্মদ তরিকুল্লাহ সাহেব দাওয়াত বারাকাতুহু। আমি হুজুরকে আজকে তাফসীর কোরআন মাহফিলে সভাপতিত্ব করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকে তাফসীর কোরআন মাহফিলে সমাপনী তাফসীর কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন সুললিত কণ্ঠস্বর মিষ্টভাষী বক্তা আপনার আমার সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ জুবায়ের আহমদ আনসারী সাহেব দাওয়াত বারাকাতুহু। আমাদের ১ নং মোল্লাগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আলহাজ শেখ মোহাম্মদ মোহন মিয়া সাহেব তশরিফ আনায় আমাদের আল মারকাজুত তালিমের পক্ষ থেকে শুভেচ্ছা শুকরিয়া জ্ঞাপন করছি। এ পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ জুবায়ের আহমদ আনসারী সাহেব দাওয়াত বারাকাতুহু। আমি হুজুরকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu alladhi ursila ila an-nasi kaffatan bashiran wa nadhira wa da'iyan ila Allah bi'idhnihi wa sirajan munira. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون
ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مركز التعليم الإسلامي কর্তৃক আয়োজিত 7 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি দামাত বরকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, উপস্থিত আছেন আপনাদের মোল্লাগাঁও ইউনিয়নের শ্রদ্ধেভাজন সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে এই 7 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে নিয়মিত ভাবে আমাদেরকে শরীক হয়ে আজকের সমাপনী দিনে আবারও শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি ধারাবাহিক ভাবে আলোচনা সূরাতুল বাকারা থেকে যে আলোচনা শুরু করেছি, কালকে সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতের আলোচনা আর আজকে 84 নম্বর আয়াত। এই 2 আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক ইহুদিদের দাবি খণ্ডন করেছেন
ইহুদিরা দাবি অবশ্যই আপনার পিছনে মাহফিল এসে থাকলে মনে থাকার কথা। ইহুদিরা বলছিল ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা, জাহান্নামের আগুনে আমাদেরকে কখনোই স্পর্শ করবে না, হ্যাঁ গনা বাসা কয়েকদিন, যে কয়দিন আমরা গরুর পূজা করছিলাম এই কয়দিন 40 দিন হয়তো আমরা জাহান্নামে রাখতে পারি, আল্লাহ জাহান্নামের আগুনে আমরা ধরবে না। আল্লাহ তাদের জবাব দিচ্ছেন সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে বলছেন যে আমি তোমাদের কাছ থেকে 8টা পয়েন্টের শক্ত মজবুত ও অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা অধিকাংশ লোক আমার সেই অঙ্গীকার ভঙ্গ করেছ, ফিরে গেছ, আমার কথা তোমরা মানো নাই। সুতরাং যেই জাতি আল্লাহর কথা মানে না তারা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, এই জাতীয় বক্তব্য বাতুলতা ছাড়া, ওয়াসার বক্তব্য ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহর বিধান না মানিয়া, আল্লাহর হুকুম না মেনে কেউ আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না। পরকালের আযাব থেকে বাঁচতে হইলে, জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে হলে পূর্ব শর্ত হইল আমাদের দুনিয়ার জীবনের চলাফেরার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে হবে। আল্লাহর সন্তুষ্টি হাসিল না কইরা যদি এই কথা বলেন জাহান্নামের আগুনে আমার দেওয়া হবে না, এই কথা শুধু কথাই থাকবে, কিন্তু বাস্তবে জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়া যাবে না। রেহাই পেতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা অবশ্যই মানতে হবে। কালকে 8টা পয়েন্টে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, এর মধ্যে একটা হইল যে প্রথমে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। সুতরাং আল্লাহর ইবাদত গোলামি ছেড়ে দিয়া গায়রুল্লাহ পূজা করে কেউ আল্লাহর সন্তুষ্টি হাসিল করা সম্ভব নয়। 2 নম্বর ছিল মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। মা বাবার সাথে কেউ খারাপ আচরণ করিয়া আর মনে মনে যদি ভাবে যে আমার জাহান্নামের আগুনে ধরতো না, আমি হিসাবের হুয়া, হিসাবের হুরি, আমার বাপ পয়গম্বর, এই জাতীয় আশা শুধু আশাই থাকবে, জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া যাবে না। 3 নম্বর পয়েন্টটা ছিল যে যারা নিকট আত্মীয়র হক দেয় না, পাওনা দেয় না, এরা যদি কয় জাহান্নামের আগুনে আমার ধরবে না, এটা শুধু কথাই থাকবে, কাজে হবে না। 4 নম্বরটা ছিল যে ইয়েতিমের হক পাওনা যারা আদায় করবে না, জাহান্নামের আগুন থেকে তারা বাঁচতে পারবে না। 5 নম্বর ছিল যে যারা নাকি মিসকিন, অসহায়, নিঃস্ব, এদের পাওনা হক দেয় না, তারা কখনো জাহান্নামের আগুন থেকে রেহাই পাবে না। এরপরে 6 নম্বর হলো ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে যারা সুন্দর কথা বলে না, সুন্দর আচরণ করবে না, তারা জাহান্নামের আগুন থেকে রেহাই পাবে না। 7 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়ে না আর এর যদি মনে মনে বয়ে থাকে যে জাহান্নামের আগুনে আমরা যত না, এটা শয়তানি ছাড়ার কিছু নাই। 8 নম্বর হলো যাকাত প্রদান করতে হবে। যাকাত দিত না আর মনে মনে হবো যাকাত না দিলে খিতে হইতে দুজকের আগুনে জল দিতে। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অঙ্গীকার গুলো আমি বনি ইসরাইলের কাছ থেকে নিলাম, কিন্তু বনি ইসরাইলের সব মাত্র মুসলিমের কয়েকজন ছাড়া বাকি সবই সুম্মা তাওয়াল্লাইতুম, এরা ফিরে গেল, এরা আমার বিধান থেকে বিমুখ হয়ে গেল। ইল্লা কালিলাম মিনকুম, মাত্র তোমাদের মধ্যে কিছু লোক, তোমরা আমার বিধানই মানলে না, আর বক্তব্য দাও লান তামাস
যে জাহান্নামের আগুনে আমাদেরকে স্পর্শ করবে না, এই বক্তব্য তোমাদের শুধু মুখের বক্তব্যই হতে পারে, তোমাদের শুধু ধারণাই হতে পারে, বাস্তবে তার জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়ার কথা নয়। আজকের যে আলোচনা, এই আলোচনাটা বলা হচ্ছে যে বনি ইসরাইলকে আরো 3টা নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে 1 নম্বরটা হইল আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, শক্ত মজবুত অঙ্গীকার, কি যে তোমরা খুনাখুনি করবে না, রক্তপাত করবে না। কারণ আমাদেরকেও বলা হয়েছে, যে শুধু বনি ইসরাইল না, আমাদের বেলায় বলা হয়েছে যে রক্তপাত করো না, খুনাখুনি করো না, খুন খারাপিতে যেও না। কারণ খুন খারাপিতে করলে, তুমি যদি কাউকে খুন করো, সেই খুন কিন্তু একদিন গুইরা তোমার উপরে আসবে। আপনি রক্তপাত শুধু করতেই থাকবেন, এর প্রতিক্রিয়া আপনার কাছে আসবে না, তা হতে পারে না। হয়তো আপনার উপরে আনলে আপনার কুয়ার উপরে, আনলে নাকের উপরে লয়। এই জন্য দৌরাতুন্নাসিহিনের মধ্যে একটা ঘটনা আছেন। ঘটনাটা হলো এক দরবেশ আল্লাহওয়ালা এক দিঘির পার বয়ে বইয়া সবসময় আল্লাহর ধ্যানমগ্নতায় থাকে। তো সে বসে বসে দেখে দিঘির মধ্যে এক জমিদারের ছেলে আসছে, এসে হাত মুখ ধুইছে, আর তার কোমরের একটা স্বর্ণের বেল, এটা যখন হাত মুখ ধোয় এই সময় খুললে রাখছিল সিঁড়ির মধ্যে, যাইবার সময় চলে গেছে, এটা নিয়ে তোর মন নাই। মাঝখান দিয়ে আরেক বেড়াইয়া রয়ে গেছি। এদিকে এক গরিব মানুষ পাহাড় থেকে লাকড়ি আনে বাজারে বিক্রি করে জীবন চালায়। এইবার লাকড়ির ভার যখন লইয়া যায়, তখন এই যে ঘেমে গেছে, পরিশ্রান্ত হয়েছে, ভাবলো দিকের মধ্যে হাত পাওয়া দিয়ে গোসলটা করিলে শরীরটা ঠান্ডা হইল। হেবারা এক গোসল নামছে, আর এই দিকে জমিদারের ছেলে তার আবার কোমরের স্বর্ণের বেল নেওয়ার জন্য আয়া দেখে বেল নাই, কিন্তু একটা লোক গোসল করতেছে। বেটা তুই আমার চেইন জানিস, কোন কোন চেইন আমি দেখছি না, কথা সত্য না মিথ্যা? সত্য। কিন্তু জমিদারের ছেলে হয়, গরিব হইলে তোর স্বভাব নষ্ট হয়ে গিয়া, স্বভাব খারাপ, শেয়ার করতে না, তুই নিস, আর তো কোনো লোক দেখলাম না। হ্যাঁ ভাই আমি স্বর্ণের চেইন দেখছি না। শেষ পর্যন্ত তরবারি বাইর করে আঘাত করে তাকে দ্বিখণ্ডিত করে খুন করে ফেলছে। দরবেশ বয়ে বয়ে এই দৃশ্য দেখা হয়, আল্লাহ এই কি কারবার, কারবারটা কি? যে নিল এর কোন বিচার নাই, নিরপরাধ কাঠুরিয়ার ফল লাগানো এখানে। আল্লাহ তখন তার কাছে এলহাম করলেন, অন্তর ঢেলে দিলেন, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। বলে আল্লাহ আমার যে মন বয় না, খালি বার করিলে মনে হয়, তাহলে তোমার এবাদত মন বসার জন্য কারণটা আমার পরিষ্কার করে না বললে এবাদত মন বসবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহস্য তুমি বুঝতে চাও না, তোমার কাম করো। বলে আল্লাহ করতাম পারতাম না, এটা না জানলে। শেষ পর্যন্ত আল্লাহ বললেন, জমিদারে যেই ছেলে স্বর্ণের বেল্ট রেখে চলে গেল, মাঝখান দিয়ে যে আরেকজন লুকাই নিয়ে গেল, এই বুয়ার বাপের কিছু সম্পত্তি জমিদারের জবরদখল করে রাখছে। আমি আল্লাহ জমিদারের বুয়ার কাছ থেকে চেইন ছিনাইয়া যে বেড়ার মাল আত্মসাৎ করছি, এই বেড়ার বুয়ার তো বোঝাই দিলাম। আর কাটুরিয়া এই যে গরিব লোকটা, সে নিরপরাধ হইলেও এর বাপে একটা কম করে রাখছিল, বিচার হইছে না, এর লাগে এর ফুয়ার উপরে হরাই দিলাম। খুন খারাপিতে যদি লিপ্ত হও, তাহলে এই খুন খারাপি একদিন গুজরাট তোমার দিকে আসবে। সন্ত্রাসের মধ্যে যারা লিপ্ত হয়, যে যুবকরা খালি মারামারি আর সেদাসেদির থাকে, হ্যাঁ দেখবেন রাস্তাঘাটে ওই সেদাসেদির মধ্যে মনে হয়।
সুতরাং খুন খারাপ জিনিস তো হয় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠায় নেয়। যখন নিরপরাধ মানুষ সমাজে খুন হয় তার কোনো বিচারও নাই। আজকে তো আমাদের বাংলাদেশের পরিস্থিতি এরকম, যথায় তথায় মানুষ মরতেছে, এর কোনো হিসাবও নাই। আমাদের দেশের দায়িত্বশীল যারা, এরা আরো রং তামাশা করে, বরং নিরপরাধ মানুষের রক্ত নিয়ে আরো রঙিন কথা বলে। আমাদের দেশের যিনি প্রধান দায়িত্বশীল, উনি যদি বলেন যে শাপলা চত্বরে 5ই মে যে সমস্ত রক্ত ধরলো, রক্ত হয়তো পত্রিকা তার রং লাগাই বইরেছি, যেমনি পুলিশে দৌড়তে হয়েছে, তখন দেখা যায় রং সারা পথ পড়িয়ে দিয়েছি। এই জাতীয় আশ্চর্য কথা। মানুষের রক্তের কোন মূল্য নাই। রক্ত যখন জমিনে ছড়তে থাকে, আল্লাহ পাক সেই জমিন থেকে বরকত উঠায় নেয়। একজন নিরপরাধ মানুষকে খুন করার কারণে খুনের দরজা আল্লাহ খুলে দেয়, তখন আরো এর কারণে শত শত খুন হইতেই থাকে। নিরপরাধ যখন মানুষ, নিরপরাধ কোন অপরাধ নাই, সে তাকে যখন হত্যা করা হইল, এই হত্যার উপরে ভিত্তি করিয়া দেখা যায় আরো হত্যার দরজা খুলে যায়। আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখা যায় হত্যার দরজা যেন আল্লাহ খুলে দিয়েছে। 2 নম্বর হলো বরকত উঠে যায়, বরকত থাকে না। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিস, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু খেজুর দিলেন বরকতের জন্য, আমি ব্যাগের ভিতরে রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত খেজুরের মধ্যে দিলেন, ব্যাগের ভিতর থেকে খেজুর বের করে আমি খাই। খেজুর যখন আমি বের করে খাই তো আমিও খাই। মেহমান কেউ আসলে আমার ব্যাগের ভিতর থেকে হাত ঢুকাইয়া মুখ ভর্তি করে সবরে দেই, কিন্তু দেখা গেল আমার ব্যাগের খেজুর শেষ হয় না। এইভাবে রসুলের যুগ খাইলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, ওনার 2 বছর শাসন আমলে আমিও খাইলাম। যত মেহমান আসলো সব খাওয়াইলাম, কিন্তু আমার ব্যাগের খেজুর কমে না। এরপরে হইলেন খলিফা হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি 10 বছর শাসন করলেন। এই 10 বছর আমি খেজুর খাইলাম, ব্যক্তিকে যখনই খেজুর লাগে হাত ঢুকাইয়ে খেজুর আনি আর খাই। যত মেহমান আসে সব আমি খেজুর খাওয়াই, আমার ব্যাগের খেজুর শেষ হয় না। কিন্তু যেদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করা হইল, ওই দিন আমার ব্যাগে হাত ঢুকাইয়া দেখি একটা খেজুরও নাই, সব শেষ হয়ে গেছে। এই ঘটনা দিয়ে বর্ণনা করে যে যখন নাকি খুন হয় তখন জমিনের বরকত উঠে যায়। আজকে আমাদের সমাজ তার বাস্তব প্রমাণ যে আজকে আমাদের দেখা যায় বরকত উঠে গেছে। কি জিনিসপত্র, আমাদের দ্রব্য মূল্য, ক্ষমতার ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে। সাধারণ লোকেরা জিনিসপত্র কিনা খাওয়া তার জন্য একটা দৈব সন্ধি, বিরাট বড় বিপদ হয়ে দাঁড়াইছে। রুজির সাথে আর জিনিসের দামের সাথে কোনো মিল নেই। আর তো কম আপনারা এটা বুঝবেন না, কারণ আপনারা লন্ডন থেকে টাকা দিলে বসুলি দেবেন, কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে গেলে তা হারে হারে উপলব্ধি হয় যে কি পরিমাণ যে এখন জিনিসের দাম বাড়ছে। এইভাবে জিনিসের দাম বাড়ে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হুকুম অমান্য করবা, তখন আমি জিনিসের দাম বাড়াবো, তোমরার দাম কমাই দেবো। পেঁয়াজের দাম বাড়বো, তোমরার দাম কমবো। পেঁয়াজের দাম বাড়ে, আমরার দাম কমে। তার বাস্তব দেখেন আপনি। হোটেলে আমরা মাঝে মাঝে নাস্তা করতাম, যাই, এই বেটা একটা ডিম বাজে করে দাও আর 2টা পরোটা দাও আর পেঁয়াজ দিও। এখন দেখা যায় চুরি হাতে নিয়ে পেঁয়াজ হাতে নিয়ে বেলা কাটতো না, কাটতো না, দেরি হয়। যেখানে খাবো না কেন, দেরি হলো কেন? ও চিন্তা করতেছে হুজুর পেঁয়াজটা লাগবো নি, পুরাটা যদি না লাগে অত বড় পেঁয়াজটা খাইতে খেতে পারতাম, ছোট মুড়ো একটা খাইতে দেখুন। আমি বললাম 1.5 টাকার পেঁয়াজ লাগলে লাগবো, না লাগলে নাই, খাইতে হলায় দাও। একটা পেঁয়াজ কাটতে ইতস্ত বোধ করে, কিন্তু আজকে মানুষ গুলি করে মারতে না প্রশাসনের লোকেরা ইতস্ত করে, না আমাদের দেশের সন্ত্রাসীরা কোন ইতস্ত করে। যথাযথ মানুষ খুন করে ফেলায় দেয়। লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আমার কাছে সবচেয়ে দামি।
মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাত দিয়ে বানাইছি। একটু জোরে কম। সুতরাং সেই মানুষ যদি মানো খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়ে মানুষ বানাইছি। অতএব কাবাগর ভাঙ্গার চাইতেও বড় অপরাধ হইল মানুষ খুন করা, মানুষের মনে আঘাত দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া। এই জিনিসটির জন্য আমরা আজকে ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে বললেন খানায় কাবার সামনে, রে কাবা, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের প্রাণ, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ। যে কাবা, তোমার বড় ইজ্জত, তোমার বড় সম্মান, সারা বিশ্বের মানুষ তোমাকে কিবলা বানিয়ে তোমাকে মানুষের ইজ্জত করে, মানুষের সম্মান করে। কিন্তু শুনে রাখো, আমি আল্লাহর কসম করে বলি, তুমি বাইতুল্লাহ, তুমি খানায় কাবার চাইছো, একটা মানুষের ইজ্জত মহান আল্লাহর কাছে অনেক বেশি। মেহরবানি করে অনেক মানুষ পিছনে মনে আপনারা যদি একটু কষ্ট আজকে শেষ দিন একটু মেহরবানি করে আগে বাড়ি একটু কষ্ট করে আল্লাহ তালা দেখরা আপনারা কষ্টর বদলা আজর দিব। একটু মেহরবানি করে কষ্ট করে থোড়া একটু জায়গা দরকার। ও সাইডে কিছু জায়গা আছে, কিছু ভাই হলো ওদিকে থেকে এদিকে আগে বাড়ে জায়গা। মাশা আল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দেওয়া। একজনই কষ্ট করলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমরা খালাসি দান করবা। দুনিয়ার কষ্ট করলে আখিরাতের কষ্ট তরি আল্লাহ তাআলা আসান করে দিবা ইনশাআল্লাহ, আল্লাহ আজর দিবা। ভাই কিয়ামতের দিন 50,000 বছর লম্বা দিন আমরা খাড়া অবস্থায় থাকতাম হইব, যে দিন নাকি আল্লাহর আরশের ছায়া তলায় কোনো ছায়া থাকতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুসিবতের সময় আমরা সাহায্য করবা। আর আল্লাহর ফজল আর করম, এত বুজুর্গ হল, উলামা হল, আল্লাহওয়ালা হল এখানে শরীক হয়েছেন, আর আপনারাও শরীক হয়েছেন। আর রমজান শরীফের মাস আর রাত্রুর শেষ দিক এখন 12টার খান্দা লইলা আল্লাহ তাআলা দুনিয়ার আসমান হইয়া মানুষের ডাকরা। এই সময় আপনারা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবার লাগে আশিক হইয়া এখানে আইসন। নিশ্চয় আল্লাহ তাআলা যায় করতো না আপনারা আওয়ারে আর বারে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা প্রত্যেক হেদায়েতে কামিলা নসিব করে দোকা, দিনের বোঝ দান করোকা। যত কষ্ট করবো আল্লাহ তাআলা দেখ রে এর আজর আমরা দিবা ইনশাআল্লাহ। আমরাও দোয়া করবো আনসার হিসাবে। মাশাআল্লাহ, যে সমস্ত ভাই জায়গা নাই ওদিকে আরো কিছু জায়গা আছে, ওদিকে আছে, আপনারা ও সাইড দিয়ে কিছু আয়োকা ওদিকে। আর আমি অনুরোধ করুন মাঝখানে কোন ওলামা হল তখন লোকাল যদি কোন মসজিদের ইমাম সাহেব হল তখন অনুরোধ করুন আপনারা স্টেজে তশরিফ আনি লোকা তো অন্য মানুষ হলে কিছু জায়গা খালি হইব। আমরা ইজ্জত দিতাম পারিয়েন না। আপনারা যে বইছেন কোরআনের মহব্বতে, আল্লাহ দেখেন আল্লাহ আজর দিবা, আল্লাহর কাছ থেকে পাইবা। জাযাকুমুল্লাহ। মানুষের ইজ্জত আর সম্মান অনেক বেশি, তাই আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন যে আমি বনি ইসরাঈলদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা রক্তপাত করো না, খুনাখুনি করবে না, রক্ত ঝরানি এটা জঘন্যতম এক অপরাধ। মানুষের রক্ত না ঝরাইয়া মানুষের খেদমত যদি করা যায়, একটা বুড়া মানুষ তার হাত থেকে লাঠি পড়ে গেছে, ওই লাঠিটা উঠায় দেওয়ার জন্য যদি আপনি অগ্রসর হন, আর আপনি যাওয়ার আগে কাঁপতে কাঁপতে লোকটা লাঠিটা আবার তুলে দিয়েছে, আপনি আর ভাবলেন না দিতেন, কিন্তু আপনি যে আগ্রহে গেছেন, এতে আল্লাহ রসুল বলেন মদিনার মসজিদে 10 বছর এতে কাপ করার সমান সওয়াব দেওয়া। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে আল্লাহ তার বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, আমি খাওয়ান চেয়েছিলাম আমাকে খাওয়ান দিলে না কেন? আমি পানি চেয়েছিলাম আমাকে পানি দিলে না কেন? আমি তোমাদের কাছে কাপড় চেয়েছিলাম কাপড় দিলে না কেন? হাসরবাসীরা বলবে আল্লাহ আপনি খাওয়ান চেয়েছেন আর আমরা দিচ্ছি, এটা কোথায় লোক? আমরা তো সব দিলে দেব, আপনি চাইলে আপনি চাইছেন আর আমরা পানি দিই নাই, আপনি চাইছেন আর আমরা কাপড় দিই নাই, তা তো হতে পারে না। আল্লাহ আপনি কোন দিন চাইলেন? এরকম তো একদিনও হইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার যেই বান্দার ক্ষুধার্ত হইয়া তোমার কাছে খাওয়ান চাইছিল তারে খাওয়ান দিলে আমাকে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তাকে যদি তুমি কাপড় দিয়ে কাপড় নেয়, তার সে যখন কাপড় চাইল আমার ইজ্জত রাখার জন্য তারে কাপড় দিলে আমি আল্লাহকে দেওয়া হইতো,
তাকে পানি তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি দিলেই আমাকে পানি দেওয়া হইতো। এটা আমাদের সমাজে দেখবেন, আপনার যদি এক ভাই দুর্বল থাকে আর আপনি যদি পয়সাওয়ালা হন, তাহলে আপনার আব্বাকে দেওয়ার চাইতে ওই দুর্বল ভাইজারে দিলে আব্বা বেশি খুশি হয়, আর কয় কিন্তু আমারও না দিয়া ফেলে দিলাম। আর অভাবী বাইরে দিলে আব্বা কয় আমার সন্তানকে দিলেই আমাকে দেওয়া হয়ে যায়। আল্লাহ বলেন, যেই মাখলুক, যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাত দিয়া তৈরি করলাম, সেই মানুষগুলো দিলে, সেই মানুষকে দিলে, তাকে ইজ্জত করলে, তাকে সম্মান করলে আমাকেই করা হয়েছে। যদি এখন লক্ষ্য করে দেখেন, আমরা আজকে এমন এক সমাজে পড়ছি যেখানে খুন খারাপিতে আর মানুষের রক্তে এই জমিন ভিজে যাচ্ছে। বিশেষ করে শ্রেষ্ঠ ব্যক্তি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি কেউ রক্ত দেয়, এই রক্তের ফুটার দাম তো আরো অনেক বেশি। যেইভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্ত দিয়েছেন, বিশ্ব নবী রক্ত দিয়েছেন ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যখন রক্ত দেওয়া হয়, যেই জমিনে রক্তের ফুটা পড়ে সেই জমিনে ইসলামের পতাকা উড্ডীন হয়। আমাদের বিশ্বাস যে বাংলাদেশের জমিনে হক্কানি উলামায়ে কেরামের রক্ত ধরেছে, আজ হোক কার হোক, এই জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনী ইসরাঈলের কাছ থেকে আমি সেই অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াইয আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা একে অন্যের রক্তপাত করো না। এই হল প্রথম নির্দেশ। 2 নম্বর নির্দেশটা অঙ্গীকার নিয়েছিলাম, সেই অঙ্গীকারটা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার অঙ্গীকার ছিল, ওয়াতুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা একে অন্যকে দেশ ছাড়া করো না, বাড়ি ছাড়া করো না। বাড়ি ছাড়া করো না মানে এমন নির্যাতন করো না, এমন অত্যাচার করো না যার কারণে সে দেশ ছাড়িয়া যাইতে বাধ্য হয়। একটু জোরে কম। আজকে আমাদের দেশে যারা নাকি বিভিন্ন দেশে থাকে, এরা আজকে আমাদের কাছে এমন দুঃখ প্রকাশ করে যে বাংলাদেশও আর যাইতে মন চায় না, যাতে জায়গা জমিন আছে কিন্তু বেচায় নিলে তো মন চায়। কেন এমন পরিস্থিতি আমাদের পরিবেশ সৃষ্টি হচ্ছে যেখানে ইনসাফ নাই, যেখানে মানুষ বসবাস করার মতো পরিবেশ বিনষ্ট করে ফেলছে। আর না, এখন দেখা যায় মানুষ নিরাপত্তার সাথে এমন নির্যাতন, এমন জুলুম অত্যাচার, যে জুলুম অত্যাচারের কারণে আমাদের অনেকে অন্তবাড়িঘর হলে যেতেও হয় না, কিন্তু মন চায় যে এই দেশ ছেড়ে যাইয়া, কারণ কখন যে কোন সময় কোন কাজ আয়া উপরে পরে কখন তো যায় না। জুলুম অত্যাচারে ভরপুর হয়ে যাচ্ছে। তো বনী ইসরাঈলের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, হলো 2টা। 3 নম্বরটা হইল যে যদি কেউ বন্দী হয়ে যায়, সকলে মিলে তাকে জামিন দেওয়া হইল, ছুড়াইয়া আইন। এই 3টা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল। কিন্তু দেখা যায় তারা রক্তপাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আকরারতুম, তোমরাও আমার এই অঙ্গীকার মেনে নিয়েছিলে। আর মেনে নিয়েছিলে এই অবস্থায় আনতুম তাশহাদুন, তোমরা নিজেরাই সাক্ষী। কারণ যখন গুরুত্ব সহকারে অঙ্গীকার না হয়, তখন এর সাক্ষী নিজেই হয়ে যায়। এখন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আনতুম হাউলা
أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم বরং তোমরা হইলে ওই জাতি সুম্মা আনতুম অতঃপর তোমরা ওই জাতি যেই জাতি খুনাখুনিতে রক্তপাতে লিপ্ত হয়ে গেলে ওয়াতাকতুলুনা আনফুসাকুম তোমরা একে অন্যকে হত্যা করতে লাগলে ওয়াতুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিহিম এবং আমি আল্লাহ যে বলছিলাম দেশ থেকে এমন জ্বালাতন করো না, এমন নির্যাতন করো না যে নির্যাতনের কারণে তারা দেশ ত্যাগ করে, কিন্তু তোমরা তাই করলে মানুষকে দেশ ছাড়া করলা নির্যাতন হইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইদা আমি আল্লাহ আর ওয়াতাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান আর তোমরা পাপাচারে এবং অন্যায় কাজে সহযোগিতা করতে লাগলে, অথচ কথা ছিল যে সহযোগিতা করবে না, অন্যায় যারা করে তার সহযোগিতা না করা। কিন্তু আজকে আমাদের সমাজে যারা অন্যায় করে, নির্যাতন করে, জুলুম অত্যাচার করে, দেখা যায় প্রক্ষান্তরে আমরা তাদেরকে সহযোগিতা করি, তাদেরকে আরো করার জন্য সহযোগিতা করি। তো এই সহযোগিতা করলে যে খুন খারাপি করলো শুধু সে একাই দায়ী হবে না, যারা সহযোগিতা করেছে তারাও দায়ী হবে। আর সুতরাং বলেন শাহবাগের এই শাহবাগীদের যারা নাস্তিক ব্লগাররা, যারা নাস্তিক নয় তাদের সম্পর্কে আমাদের বক্তব্য না, আমাদের বক্তব্য হলো যে সমস্ত নাস্তিক তারা। আর সুতরাং বলেন নাস্তিকদের সম্বন্ধে আমাদের বক্তব্য যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, যারা রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, তা আমরা একজন মুসলমান জিন্দা থাকতে হয়তো সব শহীদ হয়ে যেতে পারি, কিন্তু এই বাংলাদেশের জমিনে একজন উম্মতে মুহাম্মদী জিন্দা থাকা অবস্থায় রসুলের অবমাননা করা হবে, তা কোন উম্মতে মুহাম্মদী বরদাস্ত করবে না। কিন্তু দেখা গেল রসুলকে কটাক্ষ করার পরে আজকে শাহবাগ সহ, আজকে শাপলা চত্বর সহ বিভিন্ন জায়গায় যত রক্ত ধরেছে, এই রক্ত ধরার জন্য দায়ী হইল যারা নাকি শাহবাগে যে সমস্ত নাস্তিকরা আল্লাহকে কটাক্ষ করেছে, রসুলকে কটাক্ষ করেছে, তারাই দায়ী হবে। এই রক্ত বিধা যাবে না, আজ হোক কাল হোক, একদিন একজন আসামির কাঠ গলায় তাও দাঁড়াতে হবে, তার জবাবে একদিন এক জবাব অবশ্যই আদায় হবে। 42 বৎসর পরে যদি হত্যাকাণ্ডের বিচার হতে পারে, 42 বৎসর পরে, 40 বৎসর পরে যদি খুনের বিচার হতে পারে, তাহলে শুনে রাখেন আজকে যারা নাকি আল্লাহকে কটাক্ষ করে, রসুলকে কটাক্ষ করে আর ইমানের দাবিতে প্রতিবাদ করার কারণে যাদের রক্ত ঝরেছে, এদের রক্তের বদলাও একদিন আজ হোক কাল হোক বিচার একদিন হবেই, এটা বৃথা যাবে না। তাই লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পাপাচারে অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করলে আবার জাহান্নামের আগুনে ধরবে না, জাহান্নাম অপেক্ষা করতেছে আইটা আর ধরত, জাহান্নাম অপেক্ষায় আছে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন জাহান্নাম অপেক্ষায় আছে। কথা বুঝছেন? ইল্লা জাহান্নাম কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমার জাহান্নাম অপেক্ষায় আছে কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লিত্তাগীনা মাআবা, যারা সীমালঙ্ঘনকারী, যারা সীমালঙ্ঘন করেছে, আল্লাহ যারা অবাধ্য হয়েছে, যারা আল্লাহর বিধিবিধান মানতে রাজি নয়, আবার এই দৃষ্টতা দেখায়, এদের জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। খালি মরবা আর জাহান্নাম তোমার ধর্ম লেগে অপেক্ষা। কথা বুঝছেন? এখন আসুন সামনের দিকে যাই। এটা একটু জিনিসটা আর একটু ভাঙ্গা না হইলে জিনিসটা বুঝতে একটু কষ্ট হইব, বুঝতাম নি? এটা হইল মদিনার মধ্যে দুইটা পুত্র ছিল মুশরিক, একটার নাম আউস, একটার নাম খাজরাজ। একটার নাম আউস, একটার নাম খাজরাজ। মদিনার আশপাশে দুইটা পুত্র ছিল ইহুদি,
একটার নাম হলে বনি কুরাইজা, আর একটার নাম বনি নাজির। কটা হইল? 2 গোত্র। তো ওই মুশরিক গোত্র যারা, এই গোত্রের মধ্যে লেখাপড়াও কম, কিন্তু মাইরও ডাক। আমরাও দেখবেন সমাজের মধ্যে আগে তো দেখতাম লেখাপড়া যারা যায় না এরা অনেক সময় জাহিলিয়ত আয়া আতর করে, তখন বাড়ি ঘর জ্বালাইয়া পড়াইয়া মায়ের পূজা করতো। এখন তো দেখা যায় ভার্সিটি পর্যন্ত, এখন তো দেখা যায় আজকের কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের দেশের গ্রামগঞ্জের যারা লেখাপড়া জানে না হেরারে হার মানায় ফেলে দিছে। যখন ঠিক না হার মানায় ফেলে দিছে। হেরার অবস্থা দেখা যায় আরো মারাত্মক। হেরারটা পিস্তল মিশিংগা লইয়া আর রান্দা, এটা গ্রামের লোকেরা দেখছো না, 5 হাত লম্বা রান্দা লইয়া গুলায়। যখন ঠিক না এখন এই যে অবস্থা, তো মুশরিক 2টা পুত্র এরা চিরাচরিত একটার সাথে আরেকটার জিদ আর মারামারি, এমন ভাবে মারামারি, অহরহ তারা মারামারি লাগেই থাকত। এবং মারা যাওয়ার পরে সে যখন মৃত্যুর মুখে পতিত হইত, কারো সাথে মারামারি থাকলে মরার আগে ছেলেরে ওসিয়ত করে দিত যে হেরে মাইরা এর সাথে আমার মাই, হেরে মাইরা মাথার চুল দিয়া মদ খাই ওসিয়ত করে গেলাম। আর তো হয় না। এই 2 গোত্র, 2টা ইহুদি গোত্র, যেটা এই ইহুদি গোত্র, একটার নাম বনি কুরাইজা, একটার নাম বনি নাজির। এই 2 গোত্র আবার দুস্তি বাতাইছে 2টার সাথে। কবিলা আউস যে মুশরিক মূর্তির পূজারী, এদের সাথে দুস্তি হইল বনি কুরাইজা। আর খাজরাজ যার পুত্র, এর সাথে দুস্তি হইল বনি নাজিরে। এখন যদি মাইল লাগে 2 মুশরিক গোত্র আউস আর খাজরাজে, তখন দুস্তি থাকার কারণে হেরা মাইল লাগছে অন্যায় ভাবে। এই অন্যায় ভাবে সহযোগিতা করার জন্য আউসের সহযোগিতায় বনি কুরাইজা আগায় যায়, আর খাজরাজের সহযোগিতায় বনি নাজির আগায় যায়। তখন লাগছিল হইল 2 গোষ্ঠী। এখন এই 2 গোষ্ঠীর সাথে আরো 2 গোত্র যোগ হইয়া মারামারি বিশাল আকার ধারণ হয়। যেমন আমাদের দেশেও আমরা ছোট সময় দেখছি, হইলে 2 গোষ্ঠী মাইল লাগছে, লাগার পরে আরেক গোষ্ঠী একটা যখন হেল্প করা শুরু করছে, এই দিক দিয়ে আরেক গোষ্ঠীকে হিরা হাতে বুঝেছি। ঠিক না? এতে গিয়া মারামারি আর রক্তপাতের সীমানা আরো বেড়ে যায়। ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদিদানে জাহেল, এরা জানে মুশরিক, মূর্তি পূজা করে, তোরা না আহলে কিতাব, তোরা না দাবি করো আমরা পয়গম্বর আল্লাহ, জাহান্নামের আগুনে ধরতো না, ইমাইল লাগলে হেনে অন্যায় ভাবে তাদের সহযোগিতা মায়ের মধ্যে আগ্রহ যাচ্ছে না। তোরা না আমার সাথে ওয়াদা করা দিমা আকুম, রক্তপাত করবি না। এখন তো দেখা যায় রক্তপাত করার জন্য আরেকটা গোষ্ঠীর সাহায্য সহযোগিতা করার জন্য আগায়া যা হইল কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তো যখন নাকি এইভাবে রক্তপাত শুরু হয়, বনি কুরাইজা বনি আউস কবিলায় আউসকে সাহায্য করে, বনি নাজিরে খাজরাজ গোত্রকে সাহায্যের জন্য আগ্রহে যায়। এতে মাইকটা আরো প্রকট হয়, প্রচন্ড আকারে হয়। এখন এই আল্লাহর নির্দেশ কি মান্য করলো না অমান্য করছে? মান্য করছে। আল্লাহ কইছে যে রক্তপাত করল না, এরা আর রক্তপাতও আগাইয়া গেল। তাহলে আল্লাহর হুকুম মানছে না অমান্য করছে? আল্লাহর সাথে যে চুক্তি আছে, চুক্তি রাখছে না ভঙ্গ করলি? তাহলে চুক্তি ভঙ্গ করে কি জান্নাত উদাহরণ দিব? কোন যুক্তিতে হইলে যে লান তামাসসান নার, জাহান্নামের আগুন আমরা ধরতই না, অথচ কোন মধ্যে লিপ্ত। আমরা দেশের লাগান আর কি, একটা দাবিও মানে না, 13 দফার দাবিও মানে না, আবার হয় মদিনার সনদ দিয়া দেশ চালায়, মদিনার সনদ দিয়ে দেশ চালাই। আর এদিকে 1 দফা মানে না, কথাটা বুঝতে। মদিনার সনদ দিয়া
দেশ চালাইবে এটা শুধু দুঃখা দেওয়ার জন্য বলে, বুঝতে হয়েছে না। কারণ মদিনার সনদ দিয়া দেশ চালাইলে মহিলা রাষ্ট্র প্রধান থাকিতে পারিবে না। কথাটা বুঝছেন না? বুঝতে হয়েছে না? না বুঝতে হয়েছে? আর কোথাও একবার মুরুক্ষ সেরামনি গেছি এখন অফিসে দিয়া বই দেখে একটা লাগিলে এখন মেম্বাররা দেরি হইল লাঠি গুড়ায় আর হয় আমার কলমের জোর নাই, লাঠির জোর আছে। মেম্বার সাহেব দেরি হইলেন তুই এক মেম্বার হলো চেয়ারম্যান সাহেব, আমি একটু সমস্যায় ছিলাম, আমার ওয়াইফের ডেলিভারি কেস। ডেলিভারি কেস বুঝেন তো না? আপনি বুঝেন না? তো মূর্খ চেয়ারম্যান এসে উচ্চ হয় কিনা, ও এই কেস তো মারাত্মক কেস। এই কেসে গত বছর আমার বাপ মারা গেছে। আমি আপনাদের দিকে এবার বুঝিয়া কইছে না? না বুঝিয়া না, ডেলিভারি কেস তো বুঝছে, বুঝলে কইলে হইলে আর আসলে বাস্তবতা হইল অনেক সময় সত্য কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে অনিচ্ছায়। এত ধরে কম একবার আমি খুদাদারি করছি, আমি রব্বুল আলামিন, নিজে রব্বুল আলামিন হয়ে গেছে। তো আমরা দেশও একবার রব্বুল আলামিন হয়ে খালি জায়গা তার কিছু বন্ধ দেবো, হয়তো না দিলাম না। ল্যাংটা সাজ যদি কিছু লোক পায় হয়তো না দেবে, কি একবারে ল্যাংটা খাবার সুবর নাই, একটা সোলা সব খান্দলে রেখে গিয়া দেখি বেটা যখন মামু দেখ বাবা দেখ, আমি কি দেখো ল্যাংটা বেটা কিতা দিত একটি খাবারই নেই তো তোমার কি দিব। এমনি আমার দিকে চোখ লাল করে মুখ সামলাই কথা কয়ে, আমি মুখ সামলাই কইতাম, কিতা মুখ সামলাই কইতাম। ব্রাহ্মণবাড়িয়ার থেকে আখাওয়া আই যদি মুখ সামলাই এখন লাগে মাত্র 10 কিলোমিটার আইলাম, এত যদি মুখ সামলাই এখন লাগে তো সিটাগাং গেলে তো আমার মুখ সিলাই করে লম লাগবো। আর লন্ডন আমেরিকা গেলে তো মনে হয় জিভ বা তার মধ্যে সিলম মেরে দিয়েছিল, কিন্তু হয়েছে খবরটা দিয়ে কিন্তু হয়েছে এমনি কয় না বেটার ভিতরে মাল আছে। আমার কিতা আছে না আছে সবগুলোটা দেখাই রাখছে, আর কিতা লক্ষ্য করে দেখেন এতটুকু মানুষ বুঝে না যে এই ল্যাংটা বেটা আমার কি দিব, কিন্তু হ্যাঁ বেটার কাছে গেছা তুই একবার যখন খুদা দাবি করিস রব্বুকুমুল আলা বা আমি রব্বুল আলামিন, তার কিছু বন্ধা হই তুই একজন হক্কানি কৃষক হইলো যে হ্যাঁ খুদা দাবি করবে আর আমরা বসে তাকে বইতে পারে না, হ্যাঁ মোকাবেলা করতে হবে। তো ইগেনের মধ্যে আসিল মুরিদের মধ্যে একজন আলেম, আলেমরা তো আবার করোনাদিন যারা সত্যিকার ভাবে জানে এরা আবার একমত জানে। তো মনে সব করে হুজুর আপনি যদি মোকাবেলা করতে যান এরও তো কিছু আছে, এ অত দিলে হইব তোমার আমার লিখবো, আমারও যদি দায়িত্ব দেন আমি একমতের সাথে খুদাগিরি শেষ করে দিই। ও হারবানি যাও এমনি বেটা যাইবার আগে কয়েকটা রুটি লইছে আর গান্দা পচা কিছু বাজি তরকারি মিশাইয়া প্যাকেট করছে, প্যাকেট করে গিয়া ওনার কাছে আদি রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় হুজুর? আমি রব্বুল আলামিন। এমনি মৌলানা সাহেব মাশাআল্লাহ খুব ভালো, আমি রব্বুল আলামিন আরশে তাকানোর কথা যখন ফরজ হয়ে করছেন আমরা সাইতে সুবিধা হয়েছে। এখন আর কোন মাসআলা লয়ে ঝগড়া হইতো না, খারাপ হয়ে দিকে সব ছেড়ে দিত। তো আপনি যখন রব্বুল আলামিন আপনি সকলের রব, খাওয়ান দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, তো আপনার সাথে তো কিছু হাদিয়া লই এমন লাগে তো ওদের কিছু হাদিয়া আনছিলাম আপনি যেই মাত্র ফসা রুটি আর গান্দা তরকারি দিতে ফসা ওজন লাখটাই নেন না আপনি না রব্বুল আলামিন বলে তা আপনি যেমন রিজিক দিচ্ছেন ইমন রিজিক তুই আনছে। এখন যদি আমার খাবার গান্দা হয়ে থাকে তাহলে আপনি রব্বুল আলামিনও গান্দা, আমার খাওয়ান গান্দা হইয়েন না। কইয়ার বলে হয় যে আমরা একটা আয়াত
আয়াত লইয়া বড় বেসরা আমরা দেশের সমরাতের লাই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই লাইলাতুল মুবারাকাত দিয়ে কোনটা বুঝাইছেন? সব কদর বুঝাইছেন না সব রাত বুঝাইছেন? এইগুলি আমরা সব মারামারি আছে। মানে আপনি যখন রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যাটা আপনি হয়ে দিলেন তো করে সমাধান হয়ে গেল। তা আপনি এটা যদি সমাধান করে দিলেছেন এমনি বেলা ওইটা হয় কিটা আমি একজন জাহেল মূর্খ মানুষ, আমি এই আয়াতের ব্যাখ্যা কেমনি দেব? যখন আমি সত্য কথাটা আটকা পারিয়ে গেছি এমন আপনি জাহেল মূর্খ বিলা হোক তাহলে আপনি কুদা হইলেন কেমনে? কুদা হবে কিচ্ছু না। এমনি হিসাব যখন দেখছেন এক মতের সাথে খাম বানিয়ে দিয়েছি লাঠি হলো লাগছে না ওই তুমি কি না করে আমি কুদাও দেখেছি না। অনেক সময় সত্য কথা ইচ্ছা অনিচ্ছা সত্য বাড়ি জায়গা এক জমিদারের বাড়ি ঢুকছে সুর, তো সুর ঢুকছে বলে এখন সকালে তারা গিয়া দেখে যে মালের গাঠটি বাঙ্গা দেওয়ালের ভিতরে করে রয়েছে। তো সকলে বললো এই মাল সামানের গাঠটি কেন এলো? তখন জমিদারের কাছারি ঘর বাংলার টঙ্গি ঘর বইয়া সকলে মন্তব্য করে যে ই কেন এলো? একজন তখন সুর আহিল মনে হয় তো এর লেগে এই গাঠটি বাঁধছিল আর নিতে পারছে না, ভালো হয়ে গেছে। তার একবার সুর যদি আয়া থেকে দেখে দারোয়ান আছে নাকি দারোয়ান থাকতে দুঃখ রকম নেই। তো আর বিভিন্ন মন্তব্য চলছে। আর যে সুর হে ওখানে আমি কোনো বোয়া হ্যাঁ উঠটা হয় আমি কইতাম নি দেখো আমার মনে হয় যে সমস্ত সুর আইছি এই সময় দারোয়ান গেইটো আসেন না হয়তো টয়লেটে ময়লেটে গেছি আজই ফাঁকে তুলতে ও আচ্ছা এটা তৈরি হয় ইয়ার ফলে মনে হয় সুরে মাল সামান গাঠটি বাইন্দা যখন আবার গেট দিয়ে বাড়িতে আইছে হেদারন খারাপ এখন তার বাড়ি জানে না। তা আমার মনে হয় মাল সামান মাথাত লইয়া সাইকেল ওয়াল টপকাইয়া দিত তো ওয়াল উঠতে যখন ভাল দিছে তখন গাঠটি গেছে বিক্রি হইয়া আর আমি ভরে গেছি বাইরে আমি ভরে গেছি আমি ভরে গিয়া বাইরে এমন উঠতে গেল তো বাইরে গেছি মুক্তিকা অনিচ্ছা সত্ত্বে যে সত্য কথা অনেক সময় অনিচ্ছা সত্যি বের হইয়া আর তো এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নিজেরা বললেন তামাসসুন না জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, অথচ তোমরা একে অন্যকে সহযোগিতা করে যখন নাকি এই রক্তপাত করো তোমরা আহলে কিতাব এই রক্তপাত করার কারণে তখন দেখা গেল যে ঝগড়া আরো বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আনতুম হাউলা তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম। অতঃপর তোমরা হলে সেই জাতি, তোমরা হলে ওই দল যেই দল তাকতুলুনা আনফুসাকুম কতল করেছো নিজেকে, নিজেকে কতল করেছো। এই কথা কেন বললাম? নিজেকে কতল করে কেমনে? তোমরা নিজেকে কতল করেছো এই কথার মাধ্যমে আল্লাহ বুঝাইতে চান যে লোক নাকি হত্যাকাণ্ডের মধ্যে জড়িত হয়, যে অন্যকে কতল করে প্রকান্তরে সে নিজেকেই হত্যা করেছে। এটা কেমনে? মুফাসসিরিন কেরাম আমরা বলছেন এর একটা হইল আমি যদি কাউকে মারি তাহলে যে লোকটার মানুন তার তো কিছু আত্মীয় স্বজন আছে না নিজ হইল আত্মীয় আমার মনে হয় রসগোল্লা হইব আর সালাম করবো আত্মীয় এরাও তো সন্ধানে থাকবে, এরাও খালি খুঁজবো কোন সময় তার এসে ভাই আর তোমার ব্রিজের তলে কিনা। তাহলে তুমি যদি আরেকজনকে হত্যা করো এর অর্থ হলো নিজেকে হত্যা করেছো, ঠিক না? আর তুমি যদি কাউকে হত্যা করো না লোকেরাও তোমাকে হত্যা করার পিছনে ষড়যন্ত্র করবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকতুলুনা আনফুসাকুম তোমরা নিজেকে হত্যা করেছো। গেল একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হইল এক আহলে কিতাব মুশরিকদেরকে সাহায্য করার কারণে মুশরিকদেরকে সাহায্য করলো। এই গোষ্ঠীর নাম হলো
কবিলায় আউস, আর আরেক দিকে গেল আরেক ইহুদির গোষ্ঠী কবিলায় খাজরাজের সঙ্গে। এতে গিয়া দুই ইহুদি গোষ্ঠী দুই দিকে চলে গেল। ঠিক না? এখন যেই দলই জয় হবে ইহুদির কেউ না কেউ মরবে, মরতো না? তাহলে তুমি তোমার বাইরে হত্যা করেছো, তুমি আহলে কিতাব, সেও আহলে কিতাব, তুমি মুমিন আরেক মুমিনকে হত্যা করেছো। তুমি যদি তাদের সাথে হাত মিলায়া আরেক মুমিনকে মারতে যাও তাহলে জেনে রাখো তুমি মুমিন ভাই ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই। তাহলে তুমি আরেক মুমিনকে হত্যা করেছো, এই মহল্লার আরেকজনকে হত্যা করেছো, তাহলে সে তো তোমার মুমিন ভাই, তুমিও মুমিন সেও মুমিন, তুমি মুসলমান সেও মুসলমান। সুতরাং এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করার অর্থ হইল সে নিজের ভাইকে হত্যা করেছে, আর নিজের ভাইকে হত্যা করার অর্থ হইল তুমি তোমার নিজের হত্যা করছো, তোমার ভাই ঠিক না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে وَتُخْرِجُونَ فَرِيقًا مِنكُم مِّن دِيَارِهِمْ, আর তোমরা وَتُخْرِجُونَ فَرِيقًا مِنكُم مِّن دِيَارِهِمْ, তোমরা একে অন্য এক দল আরেক দলরে তার ঘর থেকে তার বাড়ির থেকে দেশান্তর করছো, এমন নির্যাতন করছো যে নির্যাতনের সুরে এরা বউ বাচ্চা জান বাঁচাবের লেগা শেষ পর্যন্ত সিলেট সেটা কুমিল্লা গেছে কি আমাদের কুমিল্লার থেকে আইসে সুনামগঞ্জ। আপনারা সুনামগঞ্জের এই সাইডে নদী ভাই লেগা দেখবেন আর বাসার মিল নেই। হেরা এখানে কেমনে আইলো কিটা বিষয়, হয়তো ময়মনসিংহের ভাষা, আর নাইলে ব্রাহ্মণবাড়ির ভাষা, নাইলে ভৈরবের ভাষা। আমি কি বলি সিলেট জেলার বৃহত্তর সিলেটের ভিতরে এখানে ব্রাহ্মণবাড়ির ভাষা, নোয়াখালীর ভাষা, ময়মনসিংহের ভাষা, ভৈরব ভাষা পত্রিকা এলো সহযোগিতা এখানে নির্যাতন হইয়া দুইটা ফুটা হইয়া আইসি নিজে সহুরু হুরু এমনি এমনি বাড়ি করে গিয়া কথা বুঝছেন না? এখন লক্ষ্য করেন এমন তোমরা এক দল আরেক দলের নির্যাতন করলে যে সে দেশ ছাড়তে বাধ্য হইছে, আর তো কম। তাহলে তোমরা কি করলে তাজা হারুন আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায়ে পাপাচারে তাজা হারুনা, হ্যাঁ তোমরা একে অন্যকে সাহায্য করছো, নসরত করছো, সহযোগিতা করছো। আউসার খাজরাজে যখন মাইল লাগলো তোমরা এই মাইলে যাওয়ার কথা ছিল না। তোমরা অন্যায় কাজে মাইল করলে কেন? অন্যায় কাজে জুলুমের কাজে আমার দলের হোক সেও যদি অন্যায় করে আমি তাকে সহযোগিতা করার কথা না। আমরা এখানে একটা গ্রাম আছে আমার এলাকা, হেরার গ্রামের কেউ যদি মাইল লাগে আর অন্যায়ও লাগে, হেরা আর জিগায় না বলে অন্যায় মাইল করলো কেন, আইও ভিডিও শুরু করলে অন্যায় অন্যায় বুঝিনি আগে ভিডিও কথা বলছেন না? এরকম কিছু লোক আমরা সমাজে আসেনি, আর তো না। তাহলে তোমরা আসলে নিয়ম ছিল আল্লাহর বিধান যে অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া নয়। অন্যায়কারী যদি হয় সে আমার আপন হয়, আমি তাকে প্রশ্রয় দিব না, তাকে সহযোগিতা করব না। এই জুলুম আর অন্যায় পাপাচারে যদি সহযোগিতা করো তাহলে পাপাচারের দরজা, জুলুম আর অন্যায়ের দরজা খুলবে, আর শেষ পর্যন্ত এই জুলুমের অপরাধ তোমার গলায় আয়া লটকিব। কথা বুঝলেন? এই জন্য মাঝে মাঝে একটা কিচ্ছা আমি শোনাই। আমরা আজকে একটা কিচ্ছা শোনাইতাম নি, আপনার যখন কিচ্ছারা লেখছেন থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব লেখছেন, এক শহরের নাম ছিল বে ইনসাফ শহর। এটার মধ্যে ইনসাফ নাই, সেটা নাই, ইনসাফ নাই। আর ইনসাফ না থাকায় গিয়া দেখে উস্তাদ আর সাগিদ গেছিল, গুরু এবং শিষ্য গেছে ওই শহর, গিয়া দেখে তেলে আর ঘি একটা। আপনারা কি দেখুন তেল আর ঘি এক সময় দুই ঘরে হয়েছেন বাইরে মনে এক সময় তেল আর ঘি এক সময়। এখন গুরু যিনি উনি তার শিষ্যরে তার দেহ করে যেই দেশে ভালো এবং মন্দের কোনো পার্থক্য নাই, ভালো আর মন্দ এক সমান,
এই দেশে টাকা নিরাপদ না রে, কোন সময় কোন ঠাডা আয়া উপরে করে কখন যেন চল যাইয়া। শিষ্য জবাব দেয়, উস্তাদ আমার শরীরে আশঙ্কা, মুডা ওইবার অনেকদিন ধরে সব এমন সস্তায় গিয়ে আর কোন হইতাম না, আজকে যখন পাইছি যাইতাম না, খাইয়া মুডা হইল আর গেছে না, সস্তায় গি ভাইয়া খাইয়া এমন মোটা হয়েছে তখন গার আর লড়াইতাম না। এই দুইজন একদিন গরু এবং শিষ্য দুইজন একদিন গেছে রাজার বাড়ির সামনে এক দরকারে, গিয়া দেখে যে বিশেষ বিচার ব্যবস্থা হয়েছে, বিশেষ বিচার। এখন জজ বইছে, হাকিম বইছে, আর একটা কেস উঠছে। কেসটা কি কেনা দিল, সুরের কেস দিছে। এই যে কেনা কার বিরুদ্ধে? এক বাড়ির মালিকের বিরুদ্ধে। কেসটা কিটা? কেসটা হইল আমরা ওনার বাড়ির গেছিলাম চুরি করতে, আর গাতা করে যখন ঘরে ঢুকতে গাতা করা শুরু করছি তখন ওয়াল দোষিয়া হইয়া আমরা এক সাথে সুর মারা গেছে। এই খুনের বিচার নাই। কেমন কেস? বিচারপতি তো হয়তো আছে এই কাগজ চিরা ফেলাই দাও, কিন্তু বেইনসাফ দেশের বিচারপতি জজ সে হয় এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হয়, এটা বলে গুরুত্ব সহকারে দেখতে। কেস হাতে নিয়ে ডাকলো, বাড়ির মালিক কোথায়? আনো। বাড়ির মালিকটা দেখাই আনছে। আইনা কইল এমন নরম দেওয়াল কেন দিছ? যে চুরে চুরি হরতাল না, হল দেওয়াল দোষিয়া করিয়া এই বেলা মারা গেল, এর জন্য তোমার ফাঁসি।